মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সম্প্রতি 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ইতোমধ্যে যৌথভাবে তাদের আঙুলের ছাপও নিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। এদের নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো অন্তত 13,13,000-এ। তবে নতুন আসা রোহিঙ্গাদের আইরিশের মাধ্যমে পরিচয় শনাক্তের অনুমতি এখনো দেয়নি সরকার। নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে বাংলাদেশকে চিঠি দিয়েছে UNHCR। তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এই চিঠি দেয়। সূত্র জানায় 2023 সালের নভেম্বর থেকে আসা রোহিঙ্গাদের নতুন হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে-জুনের পর। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সীমান্তে বাংলাদেশের সতর্কতার মধ্যেও নতুন আসা 1,13,000 রোহিঙ্গার মধ্যে 53.77% নারী, বাকিরা পুরুষ। অপর একটি সূত্র বলছে, নতুনভাবে আসা রোহিঙ্গা অধিকাংশ বর্তমানে কক্সবাজারে 20টি ক্যাম্পে তাদের আত্মীয়ের বাসায় রয়েছে। অনেকে আবার ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। সব রোহিঙ্গার জন্য আবাসস্থলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে UNHCR। সরকার এখনও এর জবাব দেয়নি। তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে জানানো হয়েছে, চলমান বাস্তবতায় লক্ষাধিক নতুন রোহিঙ্গার জন্য আবাসস্থলের ব্যবস্থা করা কঠিন। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ। তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেন দরবার করছে বাংলাদেশ। এখন প্রত্যাবাসনের বদলে আরও নতুন রোহিঙ্গা দেশে ঢোকায় নতুন করে চাপে পড়েছে বাংলাদেশ। একাধিক সূত্র জানায়, রাখাইন রাজ্যে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির সংঘাতের পর থেকে রোহিঙ্গারা নতুনভাবে বাংলাদেশে ঢুকছে। জান্তা সরকার সেখানে পরাস্ত হওয়ার পরও রোহিঙ্গার ঢল থামছে না। এখন প্রায় প্রতিদিন নাফ নদ ছাড়াও পাহাড়ি পথে নানাভাবে রোহিঙ্গারা আসছে। নিরাপত্তা বিশ্লেষক ও সংশ্লিষ্টরা বলছেন, 12 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। অনেক দেন দরবারের পরেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে সমকাল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।